দেখো, আমরা প্রত্যেকে we have come here to learn something. যেটা আমরা শিখতে এসেছি, this is related with occult science. फिर उसके बाद मैंने अपने दिमाग का एक हिस्सा सिर्फ And अपनी बेटे everybody को बनाया। please keep your कहा mind कि silent. दुनिया सिर्फ मेरे इशारे पर चलती है। वो ऐसे पूछा। তুমিও ডিস্টার্ব হবে, অন্যদেরও ডিস্টার্ব হবে। তো আমরা প্রত্যেকে শিখতে এসেছি সেটা হচ্ছে অকাল্ট সায়েন্স। এবার অকাল্ট সায়েন্সটা কি? অকাল্ট সায়েন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রয়োগ বিজ্ঞান বা অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে পড়ে। এইটার সঙ্গে রিলেটেড হচ্ছে প্রেডিকশন, এটার সঙ্গে রিলেটেড হচ্ছে ইনটিউশন, এটার সঙ্গে রিলেটেড হচ্ছে আমাদের মানুষদের সর্বদাই ভূত, বর্তমান এবং ভবিষ্যৎ জানার যে প্রবণতা, the interest we have to learn about our past, present and future, and how we can guide ourselves, by how we can take exactly the right way or the right approach in life. আমরা সঠিকভাবে কিভাবে এগোলে আমরা ম্যাক্সিমাম বেনিফিট পাবো, রাইট? এবার ধরো আমি শ্যামবাজারে থাকি। শ্যামবাজার থেকে আমাকে কোনো কাজে টালিগঞ্জ যেতে হবে, রাইট? তো আমি বাসে করে যেতে পারি, ট্যাক্সি নিতে পারি, ব্রেক করে যেতে পারি, মেট্রো করে যেতে পারি, নিজের গাড়ি নিয়ে যেতে পারি, নিজের বাইক নিয়ে যেতে পারি, আমি হেঁটেও যেতে পারি। আই ক্যান টেক এনি অপশন। আমি কিন্তু শ্যামবাজার থেকে টালিগঞ্জে পৌঁছবো, আমি যে মিনসেই যাই না কেন। বাট বুদ্ধি বলছে, সময় বলছে, হোয়াট, সময় বলছে আমি যদি বাই মেট্রো যাই তাহলে আমার সব থেকে কম সময় লাগবে, আমি তাড়াতাড়ি পৌঁছতে পারবো, এবং ইট উইল বি ইকোনমিক্যাল অ্যান্ড দ্য জার্নি উইল বি কমফোর্টেবল। ইনস্পাইট ধরে নাও আমার অডি মার্সিডিজও আছে, কিন্তু আমি যদি মেট্রো ধরি তাহলে আমি অনেক বেশি কমফোর্টেবলি টালিগঞ্জ পৌঁছতে পারবো। অকাল্টের কাজটা এইটুকু। অকাল্ট তোমাদের প্রত্যেককে ওই সুযোগটা করে দেয়, যে সুযোগটা তোমার জন্য বেস্ট হবে। ইউ ক্যান টেক ইট অর ইউ মে নট টেক ইট, কারণ ফ্রি উইল আছে। এভরিবডি হ্যাজ আ ফ্রি উইল। আমি আমার জীবনকে ভালো রাখবো না খারাপ রাখবো সেটা তো আমার উইলের ওপর নির্ভর করছে। আমি নিজেকে ডেভেলপ করব না ডেভেলপ করব না, এটা আমার উইলের ওপর নির্ভর করছে। এবার তোমরা প্রশ্ন করতে পারো, স্যার আমরা তো কেন শিখতে এলাম, আমাদের এইসব বলছেন কেন? এটা মোদ্দা কথা কি, দেখো, ট্যারো বলো, অ্যাস্ট্রোলজি বলো, নিউমারোলজি বলো, রামাল বলো, মুহূর্ত শাস্ত্র বলো, যে কোনো কেপি বলো, নারী বলো, নারী অ্যাস্ট্রোলজি, এনিথিং, তাদের প্রত্যেকেরই একটা কাজ তোমাকে ভালো রাখা। এটা নিয়ে রিসার্চ যেটা হয়েছে, সো দ্যাট তোমরা প্রত্যেকে তোমাদের জীবনে তোমরা ভালো থাকবে। এবার মজার কথাটা কি, অন্যদের ভালো রাখার সব রকম সুপ্রচেষ্টা আমরা করি, তাই তো?
কিন্তু আমরা কিসে নিজেরা ভালো থাকবো এইটা বুঝতে পারি না। প্রথম কথা, তোমরা যারা শিখছো, এইটা প্রথম জিনিস মাথায় রাখবে, আমাদের বেসিক উদ্দেশ্য থাকবে আগে নিজেদের ভালো করা বা নিজেদের ভালো রাখা। আমি যদি ভালো না থাকি, আমি 10 জনকে ভালো রাখতে পারবো না, আমি 10 জনকে গাইড করতে পারবো না। 13 সম্বন্ধে আগে একটু বলি। এটাও একটা ডিভিয়েশন টুল। কি টুল? কার্ড শাফেল করে আমি সামনে পেতে দিচ্ছি, আমি কার্ড তুলছি, আর প্রশ্নের উত্তর বলছি। এটা কি শেখা যায়? না। ইউ ক্যানট লার্ন। এ কি? উই ক্যানট লার্ন? নো, ইউ ক্যানট লার্ন। আমরা এই পুরো জার্নিতে যেটা করব, এই বিদ্যে বা এই ইনটিউশন আমাদের ভেতরে আছে, আমরা সেটাকে সামনে নিয়ে আসব। আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ অফ কার্ড রিডিং শিখব, practical approach to guide myself as well as guiding others, অন্যকেও গাইড করার যে খেলা, ইউনিভার্সাল খেলা, সেটাকে ডিকোড করব। আচ্ছা, সেটা আমরা কিভাবে ডিকোড করব? সেটা ডিকোড করব উইথ ডিফারেন্ট টেকনিক্স। ট্যারো ডেফিনেটলি একটা টেকনিক, এবং ট্যারো তোমাদের সেই গাইডলাইনটাকে আনবে। কিন্তু ট্যারোতে যাওয়ার আগে ট্যারো কিরম ভাবে কাজ করে এটা একটু বুঝতে হবে। हाउ टैरो वर्क्स, कैसे टैरो ऐसा गाइड कर सकता है। ট্যারো, যারা যারা তোমরা ট্যারো কার্ড পেয়ে গেছো, দেখবে শুধু ছবি 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 ছবি। ইট ইজ 78টা কার্ড, বিভিন্ন রকম ছবি, 78 রকম ছবি, পিকচার্স। হুম, বাট এই 78খানা কার্ড দিয়ে আই ক্যান প্রেডিক্ট 130 crores ইন্ডিয়ান। আমি 130 ইন্ডিয়ানকে, 130 কোটি ইন্ডিয়ানকে এই 78টা কার্ড দিয়েই প্রেডিক্ট করতে পারবো। দিস ইজ দ্য ফান অফ ট্যারো, দিস ইজ হাউ ট্যারো ওয়ার্কস। কি হয়, তোমরা প্রত্যেকে নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে দেখো, একদম নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে একটা সিচুয়েশন এসছে, তোমার ফার্স্ট একটা ইনস্টিংক্ট আছে, এটা ভালো এটা খারাপ, এ ভালো এ খারাপ, আজকে মনে হচ্ছে গন্ডগোল হবে। এই ইনস্টিংক্টটা কোথা থেকে আসছে? দিস ইনস্টিংক্ট বা যে এই এবিলিটি বা এই পাওয়ারটা তোমাদের মধ্যে আসছে তোমাদের সাবকনশিয়াস মাইন্ড থেকে, এবং 100% ওইটা ঠিক। তারপরে আমাদের বুদ্ধি চলতে আরম্ভ করে, কনসিয়াস মাইন্ড শুরু হয়ে যায়। তখন ডিফারেন্ট টার্মস কন্ডিশন এই সেই হেনা তেনা করে আমাদের কনসিয়াস মাইন্ড আমাদের, কারণ তোমার ইনস্টিং বলে তো কিছু নাই, কারণ হিউম্যান বিইং, তোমরা প্রত্যেকে হিউম্যান বিইং। তো তোমরা তো শিক্ষা পেয়েছো, তোমরা সংস্কার পেয়েছো, তোমরা ওরিয়েন্টেশন পেয়েছো, দেন হাউ ইনস্টিংক্ট? ইনস্টিংক্ট তো জিনিসটা অ্যানিমেল, কিন্তু আমরা ভুলে যাই উই আর অলসো অ্যানিমেল।
তো একটা কুকুরের যদি সেন্স বেশি থাকে, আমার অ্যাজ আ সব থেকে উচ্চ স্তরের অ্যানিমেল হয়ে সেন্সটা কি করে কম থাকতে পারে? আমরা সেন্সটাকে মেরে দিয়েছি ছোট বয়স থেকে। আমাদের এখন কাজ হবে সেই সেন্সটাকে গ্রো করা। না, একটা ছবি তুমি দেখছো, রাস্তা দিয়ে যাচ্ছ, তোমরা একটা ছবি দেখলে, একটা দামি গাড়ি, কোনো মডেল, তার সামনে দাঁড়িয়ে গাড়িটার ব্র্যান্ড অ্যাম্বাসাডার কিছু একটা লেখা আছে, তাই তো? এরকম অ্যাডভার্টাইজমেন্ট দেখেছো সবাই? একটু মেসেজ করে বলো তো, ইয়েস অর নো। এরকম যদি অ্যাডভার্টাইজমেন্ট না দেখে থাকো, তাহলে আমি, যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, টায়ারের অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, পান মশলার অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, এরকম তো অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি দেখেছি দেখেছি। দেখেছো। প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্ট কে আমরা আমাদের পারসেপশন অনুযায়ী দেখি, ঠিক আছে? ধরো একটা মার্সিডিজের অ্যাডভার্টাইজমেন্ট লাগানো আছে, আর একটা ভ্যানওয়ালা যাচ্ছে, অ্যাডভার্টাইজমেন্টটা দেখলো, বড়িয়া গাড়ি হ্যাঁ রে বাবু বলে চলে গেল। অঙ্কিত হয়তো ওই एडवर्टाइजमेंटটা দেখলো, जिंदगी में कभी ना कभी इसको लेना है, ঠিক আছে? এবার মনে করো কোনো বড় সাকসেসফুল इंडस्ट्रियलिस्ट যাচ্ছে, সেই অ্যাডভার্টাইজমেন্টটাকে দেখলো, लग रहा है कि ये गाड़ी चेंज करके यही लेना है, ঠিক আছে? কোনো সাধু এই অ্যাডভার্টাইজমেন্টটাকে দেখলো, सभी भोग माया है, क्या इंसान इस सबके पीछे पड़ा हुआ है। ट्रू? यस और नो? प्लीज टेल मी। ইয়েস ইয়েস। यस, यस सर। हेलो। এবার এই যে ট্যারো, সেটাও তো একটা ছবি। দেয়ার আর থিওরি। একটা ছবি, একটা কার্ডকে এক্সপ্লেনেশন করা, দোজ আর থিওরি। এটা এলে এই হবে, এটা এলে ওই হবে, ওটা হলে সেই হবে। দিস ইজ, দিস থিওরিটিক্যাল থিং, ইফ ইউ লার্ন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, মনে থাকবে না। সেকেন্ড থিং, ভাই অ্যাপ্রোচের সময় কোনটা লিখবো, তুমিও একটা থিওরিটিক্যাল হয়ে যাবে, ক্লারিক্যাল জব হয়ে গেল। আমরা তো এখানে কেউ ক্লার্ক হতে আসিনি। ইউ আর হিয়ার টু বিকাম মাস্টার, ইউ আর হিয়ার টু বিকাম রুলার। আরেকটা হচ্ছে, যদি তুমি কনসেপ্টটাকে বোঝো, কনসেপ্টটা বুঝে গেলে কোয়েশ্চেন যেরকম ভাবেই আসুক না কেন, ইউ উইল গিভ আনসার। তোমরা সবাই এই কথায় রাজি? ইয়েস অর নো? ইয়েস স্যার, একদম। কনসেপ্ট যদি আমার কাছে ক্লিয়ার থাকে, আমার যে কোনো কোয়েশ্চেনের আমি আনসার খুব ইজিলি দিতে পারবো। আর যদি কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে আমি হাজার চেষ্টা করেও কোনো আনসার দিতে পারবো না। নাও, প্রত্যেকটা কার্ড একটা কিছু বলে, একটা কিছু বোঝাতে চায়, একটা কিছু
বলার চেষ্টা করে, রাইট? দেখো, এবার তোমরা সবাই একটু পার্টিসিপেট। আমি যদি এই কথাটা বলি, একটা ওয়ার্ড, শান্তি, পিস, শান্তি, আমরা এই কথাটাকে কতভাবে ভাঙতে পারি? মনের শান্তি, দেশে শান্তি, পাড়ায় শান্তি, ঘরে শান্তি, বিশ্ব শান্তি। তো শান্তিকে আমরা বিভিন্ন ভাবে ভেঙে যেতেই পারি, যেতেই পারি, যেতেই পারি, অনন্ত ভেঙে যেতে পারি। শান্তি, 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 ও সিমিলারলি একটা ওয়ার্ড ধরো, যুদ্ধ ওয়ার্ড, সেটাকেও আমরা ভাঙতে পারি। এই দেশের সঙ্গে এই দেশের যুদ্ধ, এই পলিটিক্যাল পার্টির সঙ্গে এই পলিটিক্যাল পার্টির যুদ্ধ, আমার মনের যুদ্ধ, আমার ঘরে যুদ্ধ, আমার কর্মক্ষেত্রে যুদ্ধ, আমার মানে যুদ্ধ করে আমাকে জীবন যাপন করতে হয়, মানে আমাকে জীবন কাটাতে হয়। তো সব দিক থেকেই যুদ্ধ, 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 যুদ্ধ আপনি ভাঙতে পারেন। কথাটা একটাই, যুদ্ধ। কথাটা একটাই, শান্তি। কথাটা একটাই হতে পারে। চলো, আমি ধরলাম মিস্ট্রি, কথাটা ধরলাম মিস্ট্রি। তো মিষ্টি তো কত কিছু হয়, মিষ্টি কত কিছু হয়, বিভিন্ন রকম হয়। আহ, কথাটা হতে পারে ম্যাজিক। চলো, পিসি সরকারের ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক, তান্ত্রিক ম্যাজিক, ম্যাজিক অফ রিডিং মাইন্ড, আমরা বিভিন্ন ভাবে ভাঙতে পারি। ওয়ার্ড তো আমরা সাজাই, কথা বলার সময় আমরা পরপর পরপর ওয়ার্ড সাজাই, কিন্তু কনসেপ্টটা আমাকে মেনটেন করে চলতে হয়। আমাকে, আমাদের প্রত্যেককে দেওয়া হলো গরুর রচনা, তো গরু নিয়েই তো লিখতে হবে। তুমি ওখানে ঢোকাতে পারো, একবার গরুর পালের পাশে চিতাবাঘ এসে গেছিল, তাতে অনেক গরু রাখালরা ভয় পেয়েছিল, কিন্তু আলটিমেটলি ফিরে আসতে হবে গরুতেই। ক্লিয়ার? আমি কি বোঝাতে চাইছি, তোমরা কি বুঝছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কে বুঝতে পারছো না আমি যেটা বোঝাতে চাইছি? সবাই ইন্টেলিজেন্ট, বাপরে বাপ, কি ক্লাস আজকে পেয়েছি। এভরিবডি ইন্টেলিজেন্ট, তাই না? ইন্টেলিজেন্ট তো সবাই? ইয়েস অর নো? না স্যার, না। নো স্যার। হ্যাঁ? না স্যার। নো স্যার, নো স্যার। নো নো। ইন্টেলিজেন্ট হলে ট্যারো শেখা যাবে না, ইন্টেলিজেন্ট হলে অ্যাস্ট্রোলজি শেখা যাবে না, ইন্টেলিজেন্ট হলে নিউমোলজি শেখা যাবে না। উই হ্যাভ টু বি ফুলস। তাই জন্যে ট্যারোর প্রথম কার্ড হচ্ছে ফুল। তুমি যতক্ষণ না খালি করবে নিজেকে, তুমি নতুন জিনিস শিখতে কোথা থেকে? ইন্টেলিজেন্সের কোনো জায়গা নেই। উই আর রেজিস্টার্ড ফুলস। তাহলে আমরা সবকিছু শিখতে পারবো। আমরা যদি আগে থেকেই সব বুঝে যাই, ইন্টেলিজেন্সকে কাজে লাগাই, ইনটিউশন কাজে লাগে না। কেন ইনটিউশন কাজে লাগে না ইন্টেলিজেন্স থাকলে? একটা সময় ছিল আমি বাবার সাথে বেড়াতে যেতাম, আমার ইন্টেলিজেন্স বলে যখন বাবা আছে, আমার অত চিন্তার কিছু নেই, আমার পকেটে তখন 5 টাকাও থাকতো। হি উইল টেক কেয়ার, baba is my intelligence, he will take care, he will handle the situation, he will guide me, he will protect me। এবার যখন বড় হয়েছি, একা একা, এই কিছুদিন আগে ভুবনেশ্বর একটা কনফারেন্স ছিল, ট্রেনের টিকিট পাচ্ছি না, বাসের
কি সব হচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না। মানে যে ভদ্রলোকের কনফারেন্স আমাকে মানে গেস্ট স্পিকার ডেকেছে, বারবার ফোন করছে, ফ্লাইটের টিকিট প্রায় 12,000 টাকা দেখাচ্ছে ক্যালকাটা ভুবনেশ্বর। তো হোয়াট আই ডিড, আমি গ্যারেজ থেকে গাড়িটা বার করে ভুবনেশ্বর চলে গেলাম একা। এই যে পুরো রাস্তা, হোয়াট গাইডেড মি ইজ মাই ইনটিউশন। হোয়াট গাইডেড মি ইজ মাই ইনটিউশন। আমি জানি না, আমার সঙ্গে লোক নেই, আমি একা গাড়ি চালাচ্ছি প্রায় 430 কিলোমিটার, 40 কিলোমিটার, আর টু কভার ইন ওয়ান ডে। আমাকে কে গাইড করে গেল পুরো রাস্তা জুড়ে? যাওয়া এবং আসা ইজ মাই ইনটিউশন। পরের দিন কনফারেন্স করে 6:30 বেজে গেছে, আমি বেরিয়েছি, আমি হ্যাভ টু রিটার্ন টু ক্যালকাটা। রাত্রিরেই বেরিয়ে পড়েছি ভুবনেশ্বর থেকে। যখন আমি আহ সড়ক কভার করেছি, রাস্তায় খুব ফগ, তখন ঠান্ডা ছিল। তো মাই ইনটিউশন ইজ টেলিং দ্যাট ডোন্ট গো এনিমোর, টেক আ মোটেল, টেক আ হোটেল বাই দ্য রোড সাইড এন্ড দেন গো ইন দ্য মর্নিং। আমি তাই করলাম। এবার হোটেলে যখন আমি চেক ইন করে দেখছি, রাস্তা শুধু সাদা, মানে কুয়াশায় সাদা। তো দিস ইজ ওয়েন ইউ লিসেন টু ইউর হার্ট, ইনটিউশন, লিসেন টু ইউর হার্ট। তো আমরা যদি আমাদের ইনটিউশন পাওয়ারকে বাড়াতে পারি, তাহলে ট্যারো রিডিং বা ট্যারো প্রেডিকশন উইল বি মাচ মাচ মোর ইজিয়ার। আর যদি থিওরিকে আমরা বেশি ধরে রাখি, তাহলে উইল বিকাম থিওরিটিক্যাল ট্যারো রিডার। একটা বই নিয়েও তুমি সেই কথা বলতে পারো, তোমার থেকে ভালো বলবে একটা বই যদি পড়ি। তাহলে তোমার স্পেশালিটি কোথায়? আই ওয়ান্ট টু মেক এভরি ওয়ান অফ ইউ টু থিঙ্ক লাইক আ ডায়মন্ড। ডায়মন্ড কথাটা কেন বলছি? বিকজ এভরিবডি ইজ প্রেশিয়াস। তোমরা প্রত্যেকে ভ্যালুয়েবল। স্ট্যাম্প পড়েছে, শুধু স্ট্যাম্প পড়ে গেছে। সোসাইটি স্ট্যাম্প মেরেছে, পলিটিক্স স্ট্যাম্প মেরেছে, ধর্ম স্ট্যাম্প মেরেছে, তোমার ফ্যামিলি ওরিয়েন্টেশন স্ট্যাম্প মেরেছে, তোমার স্কুল স্ট্যাম্প মেরেছে, কলেজ স্ট্যাম্প মেরেছে, এবং তুমি হারিয়ে গেছো। ইউ আর জাস্ট ফুল অফ স্ট্যাম্পস, ইউ আর নট হোয়াট ইউ আর। কি করবো? ট্যারো ক্লাসে একটা করে স্ট্যাম্প খুলবো। রাজি আছো? ইয়েস অর নো? একদম একদম। একদম স্যার। স্যার হ্যাঁ বুঝতে স্যার। পারলাম না, কি বললেন একবার? স্ট্যাম্প আমরা খুলবো, আমরা ফ্রি হব। আর যেই মুহূর্তে আমরা ফ্রি হব, সেই মুহূর্তে আমরা আমাদের ইনটিউশনকে অনেক বেশি প্রায়োরিটি দিতে শিখবো। উই উইল নো হাউ টু ইউজ আওয়ার ইনটিউশন টু প্রেডিক্ট not only about me but for everybody under the sun. Sun বলে, শাস্ত্র বলছে, এই যে ব্যাকরণ, গ্রামার of this occult science has been written by sun, Surya Dev. সূর্য এই ব্যাকরণ গুলো লিখেছেন, গ্রামার গুলো লিখেছে। সো when you are engulfing that thing, তুমি যখন জিনিসটাকে শিখছো, নিজের ভেতরে নিচ্ছ, তোমার রন্ধ্রে রন্ধ্রে নিচ্ছ, তুমি তোমার রক্তের সাথে মেশাচ্ছ, তোমার এক্সিস্টেন্সের সঙ্গে মেশাচ্ছ, তখন তুমি সূর্যকে মেশাচ্ছ। এখানে অ্যাস্ট্রোলজির একটা ছোট্ট কথা বলি। সূর্যকে, অ্যাস্ট্রোলজিতে সানকে
আমাদের আত্মা, সোলের কারক বলা হয়। তুমি যখন প্রপার জিনিস প্রপার ভাবে প্রপার বিদ্যা নিচ্ছ, তখন তোমার ভেতরের সূর্য, তোমার ভেতরের আত্মা শুদ্ধিকরণ হচ্ছে। ইট ইজ বিকামিং স্ট্রঙ্গার, অ্যান্ড ইউ আর দ্য লাইট নাও, লাইক सन। इत पिंडे तद ब्रह्मांडे, जो तुम बाहर देख रहे हो वो तुम्हारे अंदर ही है। আমাদের শুধু নিজেদের উপর কনফিডেন্স, নিজেদের উপর বিশ্বাস, নিজেদের উপর ভরসা করতে এই পুরো সিস্টেম জন্মানোর পর থেকে দেয়নি। দ্যাট ইজ দ্য রিজন, দ্যাট ইজ দ্য রিজন উই আর ইন সো মাচ অফ সাফারিং। একটা জিনিস শেখা শুধু নয়, আমরা যখন একটা জিনিস শিখছি, সেই জিনিসটার এসেন্স আমার জীবনে নিয়ে আসতে হবে। তেরো তোমার ভেরি গুড ফ্রেন্ড হবে, ইয়োর গাইড হবে, ইয়োর ফিলোসফার হবে, তোমাকে চিন্তা করতে সাহায্য করবে, তোমাকে ডিরেকশন দিতে সাহায্য করবে। ইট উইল বি আ লাইফ টাইম পার্টনার ইন ইয়োর লাইফ। কারা কারা চাও? হাত তোলো, টেল মি ইয়েস অর নো। কারা কারা Yes, চাও? sir. কি Yes, sir. Yes, sir. Yes, Yes, sir. লাইফ, yes. Yes, sir. লাইফে এমন একটা শক্তি, এমন একটা বন্ধু, এমন একটা কিছু আমি জীবনে নিয়ে আসবো, আমার কাউকে বাইরের দরকার হবে না। এভরিবডি মে স্টে আউটসাইড, বাট আই উইল বি হ্যাপি উইথ মি। কন্টেনমেন্ট চাই তো? চাই তো? একদম। Yes, হ্যাঁ, sir. স্যার। এইটাকে মাথায় নিয়ে লেট আস স্টার্ট দ্য জার্নি। আমরা এখানে ট্যারো শিখতে আসিনি, প্রথম জিনিস ধরে নাও। আমরা নিজেদের জীবনকে পাল্টাতে এসেছি। উই উইল চেঞ্জ ourselves, and through our light we will change the entire world. Now, তোমরা এই 9টা নাম্বার নিশ্চয়ই শুনেছ। 1 2 3 4 5 6 7 8 9। তেরোর সঙ্গে এই 9টা নাম্বারের একটা কানেকশন আছে, কারণ প্রত্যেকটা কার্ড যদি খুলে রাখো, কোনো না কোনো নাম্বার লেখা আছে, রোমান নাম্বার লেখা আছে। কি সেই কানেকশন? সেই কানেকশন হচ্ছে 1, নাম্বার 1 ইজ সান, সূর্য। নাম্বার 2 হচ্ছে মুন বা চন্দ্র। নাম্বার 3 ইজ জুপিটার, গুরু বৃহস্পতি। নাম্বার 4 ইজ রাহু বা ইউরেনাস। নাম্বার 5 ইজ মার্কারি, বুধ। নাম্বার 6 ভেনাস, শুক্র। নাম্বার 7 ইজ কেতু। নাম্বার 8 ইজ স্যাটার্ন, and number 9 is মঙ্গল বা মার্স। if if এই নাম্বারগুলো তোমার আমার জীবনে যদি না থাকতো, তাহলে কি হতো? প্রথম কথা, we will be in a very big confused state. আমার কাছে এমন অনেক ক্লায়েন্ট আসে
যারা ডেট অফ বার্থ জানে না। আই ফিল সরি ফর দেম। জীবনে একটা সত্য জানে না, আমি কবে জন্মেছি। কবে জন্মেছি জানে, কখন জন্মেছি জানে না, একটা পার্সিয়াল সত্য জানে না। তাতেও সে ছটফট ছটফট করে, আমি কখন জন্মেছি জানি না, তা আমি কবে জন্মেছি জানি না। নাও দ্য থিং ইজ, ভালো কথা, আমাদের প্রত্যেকে আজকে মনে করো আমাদের প্রত্যেকের একটা ডেট অফ বার্থ আছে। উই হ্যাভ অ্যান আইডেন্টিটি রিলেটেড উইথ দ্যাট নাম্বার, রাইট? আমাদের আধার একটা নাম্বার, আমাদের ড্রাইভিং লাইসেন্স একটা নাম্বার, আমাদের পাসপোর্ট একটা নাম্বার, আমাদের প্যান কার্ড একটা নাম্বার, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট একটা নাম্বার, আমরা যে মোবাইল ব্যবহার করছি সেটাও একটা নাম্বার, তাই তো? আমি যদি একটা মানুষকে ভাঙি, তাকে আমি নাম্বারেই ভেঙে দিতে পারি। নাম্বারে বিয়ন্ড কিছু হয় না। আমরা নাম্বার দিয়েই কম্পেয়ার করি। আমি 50 পেয়েছি, সৌমিলি 60 পেয়েছে, নাম্বারের ফারাক, নাম্বারের ফারাক। আমি 10,000 টাকা রোজগার করি, অঙ্কিত 15,000 টাকা রোজগার করে। উই কম্পেয়ার উইথ নাম্বার। আমার একটা বাড়ি, বিশাখার 6টা বাড়ি। উই কম্পেয়ার উইথ নাম্বার। সো নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। 13টা বুঝতে গেলে এই প্ল্যানেট, এই নাম্বারকে বুঝতে হবে। নাও, হাউ দিস প্ল্যানেটস ইনফ্লুয়েন্স আস ইন আওয়ার ডে টু ডে লাইফ। আমি একটা যদি প্রশ্ন করি, এই ব্রহ্মাণ্ড কত বড়? হাউ বিগ ইজ দিস ইউনিভার্স? কেউ উত্তর দিতে পারবে? উত্তর দিতে পারবে? ইয়েস অর নো? No. নো, উই ক্যানট। আচ্ছা, আমি একটা কথা বলে নিই ইন বিটুইন, হ্যাঁ। We are not in a college class or lecture class or in school. Please be proactive and reactive. আমরা শিখছি এবং মজা করে শিখবো। ইফ ইউ ডোন্ট রেসিপ্রোকেট, একটু মজা যদি না করা যায়, তাহলে আমি বোর হয়ে যাবো, আমি আর পড়াবো না। যারা আমার পুরনো স্টুডেন্ট আছে জানে, আমাকে বকাতে গেলে একটু রিয়াক্টিভ হতে হবে। জানো তো পুরনো স্টুডেন্ট? হুম, জানি স্যার। হ্যাঁ জানি। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমাকে কি ঝালান ঝেলেছে এরা জীবনে, মানে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই নাম্বারের খেলাটা আগে বুঝতে আমাদের হবে। না, নাম্বারের খেলা বুঝলে কিছু করা যাবে না। তো নাম্বারের খেলাটা কি? আমি বললাম প্রথমে, নাম্বার 1 রিপ্রেজেন্ট সান, নাম্বার 2 মুন, নাম্বার 3 জুপিটার, নাম্বার 4 রাহু, নাম্বার 5 বুধ, নাম্বার 6 ভেনাস, নাম্বার 7 কেতু, 8 স্যাটার্ন, and 9 is মার্স। আমাদের সোল, আমাদের আত্মা, আমাদের ট্রু বিং ইজ নাম্বার 1। নাম্বার 1 is sun, নাম্বার 1 is the king। আমাদের মন, দেখো, অল প্ল্যানেটস আর উইদিন ইউ। আমাদের মন ইজ নাম্বার 2। চাঁদও যেমন ফিক্স থাকে না, প্রত্যেকটা রাশিতে 2.5 দিন করে থেকে 1 মাস পূর্ণ করে, আমাদের মনও কিন্তু ফিক্স থাকে না। আমরা
আমাদের মন কিন্তু ফ্লাকচুয়েটিং ইন নেচার। তাই মনকে যত তুমি কন্ট্রোল করতে পারবে, তোমার জীবনকে তুমি তত বেশি কন্ট্রোল করতে পারবে। একটা মজার কথা বলিস, আমাদের শাস্ত্রে আছে তিনটে জিনিসে কোনো কিছু করা যায় না। তিনটে জিনিস। এক হচ্ছে, চারটে জিনিস বেসিক্যালি। এক হচ্ছে জোর করে কাউকে ভালোবাসা তুমি আর জীবন মানে তোমার জন্য আনাতে পারবে না। এই যে হয় না বশীকরণ, 500 টাকায় করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, ফেক জিনিস। আমি যদি বশীকরণ জানবো, আমার বরকে সবার আগে করবো। একদম। হয় না স্যার, হয় না, হয় না। হয় না, আমি যদি বশীকরণই যদি জানবো, আমি সামনের সোনার দোকানের লোকটাকে বশীকরণ করে রাখবো। ওই প্রত্যেকদিন যাবে যখন একটা করে আমাকে গোল্ড চেন দিয়ে দেবে। আমি তোমার থেকে 500 টাকা নিয়ে, 1000 টাকা নিয়ে, 50,000 টাকা নিয়ে বশীকরণ কেন? নাম্বার টু, তুমি জোর করে কাউকে না অনেস্ট বানাতে পারবে না। ইম্পসিবল, ইম্পসিবল। জোর করে কাউকে অনেস্ট তুমি বানাতে পারবে না। 3 নম্বর জিনিস, কোনো নেশাখোরকে তুমি জোর করে নেশা ছাড়াতে পারবে না, যদি না সে চাইছে। ট্রাই করে দেখো। এতগুলো রিহ্যাব সেন্টার আছে, যাচ্ছে, সেরে আসছে, আবার গিয়ে খাচ্ছে। আর 4 নম্বর জিনিস, which is very very important, being a student of occult, you should always remember, hard work, persistent hard work ছাড়া you cannot get success. You cannot get success. 80% of your achievement in life is your hard work. 10% is luck and 10% is destiny. এই জন্যে এরকম বহু কেস আছে কি লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, 3 মাস ধরে রাখতে পারি, 3 মাস ধরে রাখতে পারিনি। দিস ইজ দ্য অনলি রিজন। উইদাউট হার্ড ওয়ার্ক ইউ হ্যাভ নো আইডিয়া হাউ টু ইউটিলাইজ। এবার আসছি ফিরে 3 নম্বরে। নাম্বার 3, নাম্বার 3 ইজ জুপিটার। জুপিটার মানে বৃহস্পতি। এই কনসেপ্টটা খুব ভুল। বৃহস্পতি মানে ধনকারক গ্রহ। বৃহস্পতি ভালো থাকা মানে আমার কাছে প্রচুর মাল থাকবে না। ভেরি রং আইডিয়া, ভেরি ভেরি রং আইডিয়া। বৃহস্পতি থাকা মানে তোমার জ্ঞানে বৃদ্ধি থাকবে। আমরা প্রত্যেকে সাফার করি। আমরা ডাক্তারের কাছে গিয়ে টাকা দিই, কোনো লিগাল ব্যাপার হয়েছে উকিলকে গিয়ে টাকা দিই। তোমার একটা পার্সোনাল কোনো অসুবিধা হয়েছে, তুমি অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছ, রাইট? অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছ। Why? Because you don't have the knowledge of that doctor, you don't have that knowledge of that lawyer, you don't have that knowledge of that chartered accountant, you don't have that knowledge of that astrologer. Jupiter is বৃদ্ধি। আজকে তোমরা যারাই ক্লাসে রয়েছো, সাম ওয়ে সামহাউ জুপিটার ইজ এফেক্টিং ইউ। তাই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। তুমি নিজের ওপর যখন ইনভেস্টমেন্ট করছো না, নিজের ওপর যখন ইনভেস্টমেন্ট করছো, ইউ আর ইনভেস্টিং অন ইয়োর growth. You are investing on your growth, and growth will always pay you back. যেখানে তোমার জ্ঞান এসে গেছে সেই জায়গাটা তোমার স্ট্রং পয়েন্ট। বৃদ্ধি, এক্সপ্যানশন। Expansion of what? Expansion can be your thought process. Expansion can be on the psychology of money. Expansion can be how to remove stress, depression, stress. Expansion can be anything. Expansion can be anything. Vriddhi can be anything. That is given by Jupiter.
আজকে তুমি একটা ভালো রান্না করছো, তোমার হঠাৎ করে ক্লিক করলে এইটা এইভাবে করলে এটা আরো টেস্টিয়ার হবে। from where that is coming? That is coming from your expertise, that is coming from your জিনিসটাকে আরো কোয়ালিটি দেওয়া, মানে হচ্ছে জুপিটারকে স্ট্রং করা। তোমরা প্রত্যেকে নিজেদের শেখার পেছনে সময় দিচ্ছ। ইচ এন্ড এভরিবডি ইজ অ্যাকচুয়ালি হোয়াট দে আর ডুইং। আমরা কি করছি? আমরা করছি আমাদের জুপিটারকে স্ট্রং করছি, আমরা আমাদের বৃদ্ধিকে স্ট্রং করছি। আনলেস ইউ আর ক্যাপাবল এনাফ, ইউনিভার্স উইল নেভার ব্লেস ইউ। তোমাকে কোনোদিন ইউনিভার্স ব্লেস করবে না আনলেস এন্ড আনটিল ইউ আর ক্যাপাবল এনাফ। নাও, রাহুর নাম শুনলে লোকজন একটু ভয় পেয়ে। রাহু 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 Rahu is your determination in life. Rahu is determination in your life. Rahu is the research and development in your life. রাহু কে তোমায় কাজে লাগাতে হবে। দেখো, একটা মোবাইল তুমি নিচ্ছ, মোবাইল নিয়ে তুমি টাইপ করছো, হাউ টু রিমুভ সাইকোলজিক্যাল ব্লকেজ অফ মানি ফ্রম মাই মাইন্ড। আমার মানি ব্লকস কি করে খুলবো, এটাও তুমি রিসার্চ করতে পারো। আবার এটাও রিসার্চ করতে পারো, হাউ টু মেক আ বোম। সবসময় রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ডিপেন্ডস তোমার মেন্টালিটির উপরে। আমি ক্লিয়ার? ক্লিয়ার? Research and development always depend upon your mentality. তো তুমি যদি সঠিকভাবে ভাবো, তোমার যদি ভাবনা সঠিক থাকে, your research and development will be always good. আমরা একটা বড় স্টেপ নিয়েছি। We have launched the channel Soulspark. I will request every one of you to subscribe in that channel. এখানে আমার অনেক সাথে লোক রয়েছেন। আমাদের যে গোলটা আমি নিয়েছি সেটা হচ্ছে, দেখো, মেন্টাল ইলনেসটা না একটা প্যান্ডামিক হয়ে যাবে কয়েক বছরের মধ্যে। অলরেডি ইট হ্যাজ স্টার্টেড। এমন কোনো লোক নেই যে স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন, অ্যাংজাইটিতে নেই। দে আর অল মেন্টালি নট ওয়েল। মেন্টালি কেউ ওয়েল নেই। People are comparing, people are running, people are in competitive attitude. To what? To stay happy, which is a very basic thing which you have. তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে আজ অমুক ব্র্যান্ডের জামা না পরলে, অমুক ব্র্যান্ডের চশমা না পরলে, অমুক ব্র্যান্ডের গাড়ি না চললে, নো প্লেস ইন সোসাইটি। এইগুলো অ্যাকচুয়ালি আমাদের মেন্টাল হেলথকে নষ্ট করে। আমাদের প্রত্যেকের কিন্তু গুণ আছে, আমরা প্রত্যেকে ইউনিক এখানে, এবং এই গুণটাকে আমরা ব্যবহার করতে পারি না। এই গুণটাকে আমরা ব্যবহার করতে পারি না, আনফরচুনেটলি। হলো তো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট জীবনে থাকাটা খুব দরকার। নিজেকে প্রশ্ন করা, নিজের ব্যাপারে জানা, নিজেকে আরো সমৃদ্ধশীল বানানো, আরো ভালো বানানো, ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং। And there is no pap, no guilty consciousness, nothing. আমি যদি নিজেকে ভালো রাখতে চাই, এর পেছনে কোনো রকম অন্যায় নেই, কোনো রকম অন্যায় নেই। There's nothing there. I deserve to be in a very good state and very good position in life. I deserve that. I really deserve that. And
তোমরা কারা ভাই যে বলছো আমি থাকতে পারবো না? So this is the purpose of creating Soul Spark. I will request you कि তোমরা প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করো, so that this channel and in days to come the NGO will grow, and I have plans to make it international, and I need everyone's help, everyone's help in this vision to make life not miserable, but life full of peace, fulfillment, and happiness. 5 বুধ। দেখো, বুদ্ধিকে বুদ্ধি কখনো কনসিস্টেন্ট থাকে। তুমি 7 দিন কোনো কাজ না করে বসে থাকো, তুমি দেখবে তোমার বুদ্ধি একদিকে চলে যাচ্ছে। তুমি কনস্ট্যান্টলি একটা কোর্স করো, বই পড়ো, তোমার বুদ্ধি আরেকদিকে চলে যাচ্ছে। তুমি কোনো ভজন সাধনা করো, তোমার বুদ্ধি একদিকে চলে যাচ্ছে। মার্কারি ইজ ইন্টেলেক্ট। মার্কারি প্ল্যানেটটার কাজ হচ্ছে ইন্টেলিজেন্স, রাইট? মার্কারি প্ল্যানেটটার কাজ হচ্ছে পিওর ইন্টেলিজেন্স। এবার বুদ্ধি সবসময় টেন্ডেন্সি থাকে নিচের দিকে যাওয়ার, অলওয়েজ, সবসময় মাথায় রাখবে। बुद्धि সবসময় टेंडेंसी থাকে নিচে दिए, तो बहुत काम कर लिया और हमको भाई थोड़ा फुर्सत चाहिए जिंदगी में। टेंडेंसी इज कमिंग डाउन योर, কি হচ্ছে, আমি কাজকে অবহেলা করছি। আমাদের তাই কনস্ট্যান্ট চেষ্টা করতে হবে বুদ্ধিকে ওপর দিকে নিয়ে যাওয়া, ইন্টেলেক্টকে, উইটকে ওপর দিকে নিয়ে যাওয়া। মানুষ হাসতে ভুলে গেছে, হোয়াট দ্য হেল, হাসি নেই মুখে। বুদ্ধি যদি নিচে যায়, বুদ্ধু হয়ে যায় লোক। আর সেই বুদ্ধি যখন ওপর দিকে যায় তখন বুদ্ধ হয়, বুদ্ধ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন বুদ্ধু অ্যান্ড বুদ্ধ। একটাই ব্যালেন্স নাম্বার 5। এর আগে 4টে নাম্বার থাকে, পরে 4টে নাম্বার থাকে, বাট দ্য নাম্বার which is balancing is always number 5। এইবার দেখো ভাই, সত্যি কথা, জীবনে ভোগ না থাকলে যোগ আসে না। भोग नहीं करो तो योग नहीं मिलेगा। ভোগ ইজ ইম্পর্টেন্ট। আমাকে ভালো খাবো, ভালোভাবে থাকবো, ভালোভাবে চলবো, আমার কাছে অর্থ থাকবে, দিস আর নাথিং ব্যাড, নাথিং ব্যাড, নাথিং এগেইনস্ট দ্য ল অফ ইউনিভার্স। আজকে যদি তোমার কাছে এক্সেস মানি থাকে and you are a good person, সেই টাকাটা তো ভালো কাজে লাগবে। if you have that tendency কি চলো এই দুনিয়ার জন্য কিছু করব, তো এই টাকাটা ভালো কাজে লাগবে। আর ওই টাকাটা যদি একটা টেররিস্টের কাছে থাকে, সেই টাকাটা বাজে কাজে লাগবে। নিজেকে ভালো রাখা দায়িত্ব আমাদের সকলের, কারণ আমরা একটা ভাড়ার বাড়ি নিয়ে রয়েছি। পাতি কথা, 80 বছর, 100 বছর, 150 বছর, আমি জানি না কে কতদিন বাঁচবো, এই বডিটাকে দিয়ে চলে যেতে হবে। ভাড়াটে রিনিউ হবে কিনা সন্দেহ আছে। যদি বডি, তুমি একটা বাড়িতে রেন্টেড আছো আর তুমি যাতা করে রাখছো বাড়িটাকে, ল্যান্ডলর্ড তোমাকে रिन्यू करावे ना? बोलवे ना जयराम जी की, भैया नेक्स्ट मंथ में आपका कॉन्ट्रैक्ट खत्म हो रहा है, आप कृपा करो। আর তুমি যদি ভালোভাবে মেনটেন করে রেখেছো, সেই ল্যান্ডলর্ডই বলবে नहीं नहीं आप मत जाइए, मैं कुछ डिस्काउंट और कर दूंगा, आप रहिए। সেরকমই আমাদের শরীর। আমাদের শরীরকে আমাদের
এই জন্য বলে না শরীর মন্দির। আমাদের শরীরকে আমাদের ভালো রাখতে হবে, দেন উই উইল গেট আলটিমেট বেনিফিট, যদি আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারি। না, দ্য মেন থিং, তার সঙ্গে অকাল্ট খুব ভাবে রিলেটেড। 7 কেতু, কানেকশন, কানেকশন উইথ, তুমি ভগবান বলতে পারো, মহাদেব বলতে পারো, মহাকালেশ্বর বলতে পারো, মা দুর্গা বলতে পারো, তারা বলতে পারো, মা বগলামুখী বলতে পারো, এনি নেম ইউ গিভ, আই এম নট কনসার্ন। তুমি কসমস বলতে পারো, ইউনিভার্স বলতে পারো, বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ কানেকশন, তোমার ওয়্যারিং এ গন্ডগোল আছে, তুমি তার কাটা হবেই হবে। ইউ আর লিডিং আ ভেরি ভেরি নর্মাল আর একদম মানে মিডিওকাল লাইফ, বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য কানেকশন। আর যার কানেকশন আছে, ডিভাইন ইন্টারভেনশন আছে, ডিভাইন ইন্টারভেনশন আছে, সে কিন্তু রাস্তা পেয়ে যাবে। তাই নিজের শক্তিকে বাড়ানো, নিজের ক্ষমতাকে বাড়ানো, এবং সেই কানেক্টিভিটিটা তত বাড়বে, তোমরা তোমাদের জীবনে অনেক রকম ভাবে বেনিফিটেড হবে। আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। একটা কাঁচের গ্লাস, তাতে তুমি 1 শিশি কালি দিয়ে দাও, ব্ল্যাক, নাও জল ভরো, পুরো জলটা কি কালার হবে? ব্ল্যাক। নাও তুমি মনে করছো জলটাকে আমার সাদা চাই, তুমি ওর মধ্যে 1 বালতি পরিষ্কার জল দিয়ে দাও, জলটা আর কালো থাকবে? জলটা কি আর কালো থাকবে? না। নো, কালো থাকবে না? কালো থাকবে না। না না না, আস্তে আস্তে। থাকবে না। থাকবে না। সেরকমই ডিভাইন ইন্টারভেনশন, তোমার অনেক কালো, তার অনেক আলোতে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আসতে দিতে হবে তো। আমি রেজিস্ট করলে কি হবে? দুটো জিনিস সর্বদাই মাথায় রাখবে। নোবডি ক্যান ইনফ্লুয়েন্স ইউ আনলেস এন্ড আনটিল ইউ কোঅপারেট, নাম্বার ওয়ান। অ্যান্ড আমরা যারা যে লেভেলে, যে সাফারিং এ রয়েছি, আমরা রেজিস্ট্যান্স টু চেঞ্জ করছি বলে, আমরা নিজেকে পাল্টাতে পারছি না বলে ওই সাফারিং পাচ্ছি। আমরা নিজেদের যদি পাল্টাতে পারি, ওই সাফারিং আমরা পাবো না। নিজেদের যদি পাল্টাতে পারি, ওই সাফারিং আমরা পাবো না। কিন্তু আমরা যদি রেজিস্ট করি, ওই সাফারিং আমাদের জন্য আসছে। আমি একটা ঠান্ডার জায়গায় গেলাম, ধরো আমি মানালি গেলাম, ধরে নাও, জাস্ট ফর দ্য সেক অফ এক্সাম্পল, আমি মানালি গেছি ডিসেম্বর মাসে, প্রচন্ড ঠান্ডা, আমি ঠকঠক করে কাঁপছি ওখানে। তো ফ্রেন্ড অফ মাইন্ড সাজেস্টেড মি, তুমি একটা ভালো জ্যাকেট পরে নাও। আমি জ্যাকেট পরে নিলাম, কাঁপুনি চলে গেল, আই এম ফিলিং কমফোর্টেবল, নাও আই এম এনজয়িং মানালি। আমার মাথায় ঢুকে গেল, ভেরি গুড, এই তো রোটাঙে আমার এত ঠান্ডা লাগছিল, ওই জ্যাকেটটা পরে বেশ ভালো আছি। তো আই কাম ব্যাক ফ্রম মানালি টু দিল্লি or ক্যালকাটা with that jacket on, যেটা মানালির ঠান্ডাতে আটকে ছিল, গিভেন মি কমফর্ট দেয়ার। জ্যাকেটটা আমাকে দিল্লিতে বা কলকাতার এই গরমে কমফর্ট দেবে?
না স্যার। আমি ওই জ্যাকেটটা পরে থাকে, যেটা ওখানে কমফর্ট দিয়েছে, এখানে অসুস্থ হয়ে যাবো, হবো কিনা? হ্যাঁ। মানে আমি কোথায় রেজিস্ট্যান্স দিয়েছি? জ্যাকেটটা খোলা। কারণ আমার মাথায় রয়েছে ওই জ্যাকেটটা আমার ওখানে ভালো করেছে, মানে এখানেও ভালো করবে না, এখানে আমার জীবন নিয়ে নেবে। আমি ক্লিয়ার? হুম। এবার সব থেকে সব থেকে বদনামী গ্রহ হচ্ছে শনি। আর বেচারা সব থেকে ভালো গ্রহ। স্যার আমি চাই। শনি আসছে 8। 8 ইজ দ্য সিম্বল অফ ইনফিনিটি। 8 ইজ দ্য সিম্বল অফ ইনফিনিটি। তো হুম। হাউ ক্যান আ সিম্বল অফ ইনফিনিটি গিভস ইউ ব্যাড রেজাল্ট? শনি তো বাধা দেয়, বিভিন্ন রকম ভাবে আমাকে বিরক্ত করে। না, ধরো তোমার কাছে একটা ফেরারি গাড়ি আছে, ফেরারি, সেকেন্ডে তোমার 200-র কাছে স্পিড উঠে যায়, স্পিড টেক সেকেন্ড, বাট ইউ ডোন্ট হ্যাভ ব্রেক। দ্যাট স্পিড ক্যান কিল। ওই ফেরারি চললে অ্যাক্সিডেন্ট হবেই হবে যদি ব্রেক না থাকে। তো ব্রেক আমাদের জীবনেও কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের ইনিশিয়ালি আটকে দেয়, এমন ঘটনা আমাদের সকলের সাথে হয়েছে, সকলের সাথে হয়েছে। একটা সিচুয়েশন হয়েছে, আমরা অনেকে ভেবেছি, কেঁদেছি, এই করেছি সেই করেছি, কেন হলো, কেন হলো, ইস, আমার সাথেই হতে হলো। লেটার উই রিয়েলাইজ, পরবর্তী সময়ে গিয়ে দেখেছি ভাগ্যিস হয়েছিল, ভাগ্যিস হয়েছিল। আমি আমার জীবনের একটা ঘটনা বলি। আমি রাঁচি গেছি একটা হিলক্স। তো ওখান থেকে ফেরার ওই মাঝে মধ্যে অটো আছে, ওই পাহাড় থেকে নামে অটো। আই ওয়াজ ওয়েটিং ফর মোর দ্যান 45 মিনিটস, কোনো অটো আছে, এসছে। এবার আমি উঠতে যাবো, ওখানকার একটা লোকাল আমাকে ধাক্কা মেরে উঠে পড়লো। আই ক্যানট সে এনিথিং, ওরাও যাক ঠিক আছে, বেরিয়ে চলে গেল। তারপরে 2-3 মিনিট বাদে আরেকটা অটো এলো, আমি সেটাতে বেরোলাম। সামনের অটোটা কিছুক্ষণ গিয়ে দেখি খাদে পড়ে আছে। এই যে ধাক্কাটা আমার তখন খারাপ লেগেছিল, মাথা গরম হয়ে গেছিল। আরে মানুষ তো রে বাবা, মহাপুরুষ তো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জগা है तुम लोग जो मर्जी कर लो, অনেক ইয়ে। কিন্তু আফটার 5-10 মিনিটস আমি দেখছি সেই অটোটা একদম খাদে। আমি যদি সামনেই বসতাম তাহলে আমার কি হালত। রেজিস্ট্যান্স ইজ অলওয়েজ, ডোন্ট টেক ইট অ্যাডভার্সলি, প্লিজ ডোন্ট টেক অ্যাডভার্সলি। রেজিস্ট্যান্স ইজ অলওয়েজ গুড। রেজিস্ট্যান্স না থাকলে, টায়ারে রেজিস্ট্যান্স না থাকলে তুমি স্কিড করে যাবে। রেজিস্ট্যান্স না থাকলে ফ্লাইট ওড়ে না। রেজিস্ট্যান্স না থাকলে, ব্রেক না থাকলে তুমি অ্যাক্সিডেন্ট করে ফেলবে। অ্যাক্সিডেন্ট বা ব্রেক, স্যাটার্ন অলওয়েজ গিভ ইউ দ্যাট মার্জিন ওয়্যার ইউ হ্যাভ টু স্টপ। তোমাকে কোথায় থামতে হবে, কত পর্যন্ত গিয়ে আমাকে থামতে হবে, এটা যেটা বুঝবে না সে স্যাটার্নের চৈত্রিশ বাইরে চলে যাবে। সীতা মাতা যেমন লক্ষণের গন্ডি পেরিয়ে গিয়েছিল, রাবণের হাতে ধরা পড়লো, স্যাটার্নের গন্ডি পেরিয়ে গেলে তোমার সেই হাল হবে। আরেকটা কথা, এইখানে এমন কি কেউ আছে আহ, যে বলবে, যে বলতে পারে আমাকে, আহ, স্যার আমি সোনার চামচ, এই অখিলেশ, জাস্ট
সোনার চামচ নিয়ে জন্মেছি, আমার জীবনে কোনো রকম ধাক্কা হয়নি, আমার জীবনে কোনো দুঃখ নেই, আমার জীবনে কোনোদিন অসুবিধে বা কোনো রকম ডিপ্রেস সিচুয়েশন আমি জীবনে পাইনি। আছে কেউ? প্লিজ টেল মি। আমি জীবনে ভুগিনি, আমার সঙ্গে অন্যায়ই হয়নি, আমাকে নেই জীবনে নেই নেই ধাক্কা এবং দুঃখ কিচ্ছুতে দেয়নি। আছে? প্লিজ টেল মি। নেই, কেউ রমনা নেই লোহার এরকম। চামচ নিয়ে জন্মেছি। সোনা দূরের কথা, লোহার চামচ। যদি থাকে আমি তাকে বলতাম আমি রিফান্ড করে দিচ্ছি, তোমার দিয়ে হবে না, তোমার দিয়ে হবে না। তুমি যদি জীবনে ধাক্কা খেয়েছো, জানবে তুমি জীবনে অনুভব পেয়েছো। তুমি যদি খিদের জ্বালা না জানো, বস, তুমি 10 জনের খাবার সংস্থান কি করে করবে? তুমি যদি কষ্ট না বোঝো, তুমি এসছো বড় অ্যাডভাইজার হতে, তুমি লোকের কষ্ট দূর করবে কি করে? তুমি নিজে যদি চর না খেয়ে থাকো, তুমি লোককে আরাম দেবে কি করে? সো থ্যাংক গড ফ্রম টুডে, থ্যাংক ইউ, দিস থিংস হ্যাপেন্ড ইন মাই লাইফ। এইখানে প্র্যাকটিক্যাল আগে হয়, থিওরি পরে হয়। এতেই তৈরি হচ্ছে। আচ্ছা, কখনো তোমার অনুভব আছে আমি পার্টি করছি, চলো ব্যাপক পার্টি করছি, and I am realizing a lot of things in my life. আমি যখন কঠিন সময় দিয়ে যাচ্ছি না, তখন আমি রিয়েলাইজ করি থ্যাংক গড ফর দ্যাট টাইম। কারণ তোমাদের আজকে তৈরি করতে চাইছো, এই তৈরি করার পেছনে সেই দিনকার অবদান আছে। প্র্যাকটিক্যাল আগে হয়েছে, এখন তো থিওরি শিখছো। আজকের পরে আর নিজের দুঃখ, নিজের অসুবিধে নিয়ে দুঃখ করবে না থ্যাংক থ্যাংক ইউ জানাবে? কোনটা করবে? থ্যাংক ইউ জানাবো। থ্যাংক ইউ জানাবে, থ্যাংক ইউ জানাবো স্যার। মন থেকে থ্যাংক ইউ জানাবে। সত্যি আমার জীবনে এটা ঘটেছে, আমাকে শিক্ষা দিয়েছে। শিক্ষা ইজ বহুমূল্য জিনিস, শিক্ষা ইজ আ বহুমূল্য জিনিস, পয়সা দিয়ে পাওয়া যায় না। রেজিস্ট্যান্স ইজ নাম্বার 8। এবার বেচারা মঙ্গল, ডিজায়ার, এনাফ ইজ এনাফ। তাই না তুমি একটা ক্লাস করছো, এনাফ ইজ এনাফ, আমাকে বড় হতে হবে, আমাকে নিজের মতন বাঁচতে হবে, আই ক্যানট গেট ইন টার্মস উইথ দিস লাইফ। অর অন্যরা আমাকে যে কন্ট্রোল করছে বা অন্যরা আমাকে যেভাবে চালনা করছে, আই এম ফেড আপ উইথ দ্যাট। এই ডিজায়ার আছে মঙ্গল থেকে, লড়াকু মানসিকতা আছে মঙ্গল থেকে, ইচ্ছা শক্তি আছে মঙ্গল থেকে। সো দিজ আর দ্য 9 এনার্জিজ হৃৎপিণ্ডে তোমার ভেতরে, তার ব্রহ্মাণ্ডে বাইরে যেটা আছে। এই 9 এনার্জিজ ইজ ভেরি রিলেটেড উইথ ট্যারো। এবার এই 9 এনার্জিজ এর 9টা কালার হয়। এই 9 এনার্জিজ এর 9টা কালার হয়। সূর্যের কালার লাল, ডিপ অরেঞ্জ, যা আমাদের হিন্দু পতাকায় দেখতে পাও। স্যাফরন, ডিপ স্যাফরন। চাঁদের কালার পার্ল, সাদা। কেন বলছি এই কথাগুলো? ট্যারোতে যেখানে যে কালারটা থাকবে, দ্যাট ইজ ইমপ্লিকেবল দ্যাট ওই গ্রহটা বা ওই এনার্জিটা ওখানে রয়েছে। পার্ল। জুপিটারের কালার ইয়েলো,
তাই আমরা পোকরাজ পড়ি, সিট্রিন পড়ি, এই পড়ি সেই পড়ি। জুপিটারের কালার ইয়েলো, রাহুর কালার হচ্ছে কালার অফ হেসোনাইট, গোমেদের কালার। এটাকে গোমূত্রের কালার বলা হয়, গোমেদের কালার। ইটস নট ইয়েলো, neither it is deep brown, it is something in between. বুধের কালার হচ্ছে গ্রিন। এই জন্য Mercury is related with plants, Mercury is related with trees, nature. সবুজ সবুজ দেখলে ভালো লাগে তো, লাগে তো? কার ভালো লাগে না? আমার আমার ভালো লাগে। হ্যাঁ, তোমার ভালো লাগে না? ভালো লাগে। ও, আমার ভালো লাগে। আমি ভাবতাম শুধু আমারই একার ভালো লাগে। হুম, রাহু কালার ইজ the color of gomet, hessonite. It is neither yellow nor it is deep chocolate. It is in between. Say you are mixing chocolate with yellow. একটু মেটো টাইপের কালার হবে। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট লোকরাও এরকম হয়। একটা খেঁচা টাইপের হবে, দেখবে R&D ডেভেলপ মানে ডিপার্টমেন্টে যেসব লোক থাকে না, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে, সব একটু কেমন একটা খ্যাপাটে পাগলাটে, পাগল টাইপের হয়। অলওয়েজ ইউটিলাইজিং দেয়ার ব্রেন না, খেঁচা টাইপের হয়ে যায়। ভেনাসের কালার ক্যান বি হোয়াইট, ক্যান বি পিঙ্ক, বুঝেছো? পিঙ্ক ইজ দ্য কালার। আজকে আমার একটা বড় উদ্দেশ্য ছিল, ওয়াই আই স্টার্টেড ইন ভ্যালেন্টাইন্স ডে। তার একটা তো কারণ একটা হচ্ছে, আমার তো জীবনে এই বিদ্যাটা ছাড়া আমি সত্যি কাউকে প্রেম বলতে যে জিনিসটা সেটা করি না। তো দিস ইজ মাই শোয়িং লাভ টু মাই সাবজেক্ট। I have my everything is this. So I started giving gyan to you all people. Today is number 5 also, and number 5 is also a very 14 তারিখ আমার জন্ম, মানে not today, 14ই নভেম্বর। 14 is my birthday. তো 5 is always a balance. যদি যেটা 5 থেকে শুরু করবো সেটা হবেই হবে সাকসেস। এনিওয়ে ছাড়ো ওগুলো, ছাড়ো, অনেক গল্প হবে এরকম। তো ভেনাস কালার হচ্ছে হোয়াইট অর পিঙ্ক। কেতু কালার ইজ গ্রে, কেতু কালার ইজ গ্রে। দেখো, ব্ল্যাক is the only color. Rest what you see is the presence of light. তাই তো? Entire universe কালো, what you are seeing is the presence of light. তারা দেখছো, দেখছো, সব দেখছো। So without light everything is black. Ketu is gray. কেতুর কালার হচ্ছে ছাই কালার, গ্রে কালার। যখন হোম হয়, হোম শেষ হয়ে যায়, তলায় ভস্য করে দেয়। আমরা তেলক করি না, হর হর মহাদেব করি তো। ভস্যর কালারটা কি? গ্রে। গ্রে ইজ দ্য এসেন্স অফ দ্য এন্টায়ার হোম, যেটা তুমি নিয়ে মাথায় লাগাচ্ছ আর বলছো হর হর মহাদেব। পুরো হোমের এসেন্স ওই ভস্য, ছাই। কেতু ইজ দ্যাট, দ্যাট ইজ দ্য পাওয়ার। স্যাটার্ন ব্লু আর ব্ল্যাক। হ্যাঁ, গোমেদের কালার হচ্ছে এরকম। স্যাটার্ন হচ্ছে ব্লু আর ব্ল্যাক। ব্ল্যাক ইজ দ্য অনলি কালার, রেস্ট ইজ দ্য প্রেজেন্স অফ লাইট। তুমি যখন জন্মেছো, ওই 9টা মাস তুমি অন্ধকারে ছিলে। যেদিন
হরে কৃষ্ণ হবে সেদিন, তারপর থেকেও আবার অন্ধকারেই থাকবে। তো দ্যাট ইজ দ্য ইটার্নাল ট্রুথ। নাও মঙ্গলের কালার সিগন্যাল রেড, লাল। লাল ইজ দ্য কালার অফ পজিটিভিটি। এই জন্য তন্ত্রে আমরা লাল পড়ি, তন্ত্রে আমরা লাল পড়ি। ওয়াই? রেড ইজ দ্য কালার অফ পজিটিভিটি। তো ফার্স্ট ক্লাসে আমরা কি কি শিখলাম? ফার্স্ট জিনিস যেটা শিখলাম সেটা হচ্ছে হোয়াট শুড বি আওয়ার মাইন্ড ফোকাস টু লার্ন ট্র্যারো। Number two, about numbers. Number three, regarding the planets. আরেকটা জিনিস শিখবো এই ফার্স্ট ক্লাসে। দেখো, যখন নাম্বারস বলছি, যখন কোনো প্ল্যানেটের কথা বলছি, তোমরাও একটু হোমওয়ার্ক করো। রাহু প্ল্যানেটটা কি জানো? 1 নম্বর কি জানো? মার্কারি কি জানো? গ্রিন কালারের সিগনিফিকেন্স কি জানো? দিস সর্ট অফ হোমওয়ার্ক উইল এনহ্যান্স ইউর নলেজ। তুমি জানতে তো কোনো অসুবিধে নেই। একটা প্ল্যানেট সম্বন্ধে তুমি একটু জানো, হোয়াট ইজ দ্যাট প্ল্যানেট। একটা কালার সম্বন্ধে তুমি জানো, হোয়াট ইজ দ্যাট কালার। একটা নাম্বার সম্বন্ধে তুমি জানো, ঠিক আছে, 4 নম্বরের লোক কেমন হয়, 5 নম্বরের লোক কেমন হয়। সিম্পল থিংস, ইউ উইল ফাইন্ড ইট ইন গুগল। বাট ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। শুধু শিখলে হবে না, আমাকে নিজেকেও তো ভালো করতে হবে। এইবার আমাদের যে 12টা রাশি হয়, এটাও কিন্তু ট্যারোর সঙ্গে যুক্ত। আমি এমন জিনিস শেখাবো, তোমরা তো কেউ অ্যাস্ট্রোলজি হয়তো কেউ কেউ জানো, কিন্তু তুমি কার্ড দিয়েও অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করে দিতে পারবে, তার চার্ট প্রেডিকশন করে দিতে পারবে। এই 12টা রাশি কি কি? 12টা রাশি হচ্ছে মেষ বা এরিস। প্লিজ নোট ইট ডাউন। মেষ বা এরিস। সেকেন্ড রাশি হচ্ছে টরাস বা বৃষ। থার্ড ইজ জেমিনাই বা মিথুন। ফোর্থ ইজ কর্কট বা চাঁদ, চন্দ্র, কর্কট বা ক্যান্সার, সরি। ফিফথ ইজ লিও বা সিংহ রাশি। সিক্সথ হচ্ছে কন্যা রাশি, বর্গ। সেভেন্থ হচ্ছে লিব্রা। প্রত্যেকটা কার্ড আছে কিন্তু এই রাশিগুলো। লিব্রা বা তুলা। এইথ রাশি হচ্ছে বৃশ্চিক বা স্করপিও। নাইন্থ স্যাজিটেরিয়াস বা ধনু। 10th ইজ ক্যাপ্রিকন বা মকর। 11th ইজ 11th রাশি ইজ অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ। and 12th রাশি হচ্ছে মীন বা পাইসিস। না, এই 12টা রাশি, এই যে আমাদের চার্টে 12টা রাশি থাকে, এই প্রত্যেকটা রাশির একটা বাড়িওয়ালা আছে। প্রত্যেকটা রাশির একটা বাড়িওয়ালা আছে। মেষ রাশি, এরিজের বাড়িওয়ালা হচ্ছে মার্স, মঙ্গল। বৃষর বাড়িওয়ালা হচ্ছে ভেনাস বা শুক্র। জেমিনায়ের বা মিথুনের বাড়িওয়ালা হচ্ছে বুধ বা মার্কারি। কর্কটের বাড়িওয়ালা হচ্ছে চন্দ্র বা মুন। সিংহের বাড়িওয়ালা ল্যান্ডলর্ড হচ্ছে সান। ভার্গোর বাড়িওয়ালা বা কন্যার বাড়িওয়ালা হচ্ছে বুধ বা মার্কারি। লিব্রা বা তুলার বাড়িওয়ালা হচ্ছে ল্যান্ডলর্ড হচ্ছে শুক্র।
বৃশ্চিক স্করপিওর বাড়িওয়ালা হচ্ছে মঙ্গল। স্যাজিটেরিয়াসের বাড়িওয়ালা হচ্ছে বা ধনুর বাড়িওয়ালা হচ্ছে গুরু, বৃহস্পতি, জুপিটার। মকরের বাড়িওয়ালা হচ্ছে শনি। দ্যাট রাশি বিলংস টু দ্যাট পার্সন, দ্যাট এনার্জি। কুম্ভেরও বাড়িওয়ালা হচ্ছে শনি, স্যাটার্ন। আর মিনের বাড়িওয়ালা হচ্ছে মিন, আর পাইসিসের বাড়িওয়ালা হচ্ছে জুপিটার। এক শটে আমি রাশি শিখিয়ে দিচ্ছি তোমাদের। দিস ইজ রিলেটেড উইথ ট্যারো। একটা মেষ রাশির লোক তার কি রকম চরিত্র হবে শিখবে নাকি এখানে স্টপ করবো? এটা বিকামিং ওভার ট্যাক্সিং। স্যার শেখান, হুম, শেখান। বাহ, পড়েছো। মোগলের হাতে খানা খেতে হবে সাথে। যাই হোক, তো একটা ভীষণ সিরিয়াস টাইপের ক্লাস হচ্ছে, ভেরি ভেরি সিরিয়াস টাইপ অফ স্টুডেন্টস। যাই হোক, একটা লোকের মেষ লগ্ন বা মেষ রাশি, মেষ রাশিকে না ডিসক্রাইব করা হয় ইলেকট্রিক্যাল স্পার্ক বলে। ইলেকট্রিক্যাল স্পার্ক মানে জানো তো, ফটফট 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 ফট। ইলেকট্রিক্যাল স্পার্ক মানে হচ্ছে উঠলো বাড়িতে কটক যে স্থিতিশীল নেই, সারাক্ষণ হাঁপাচ্ছে হাঁপাচ্ছে, প্রপার কারেন্ট ফ্লো নেই। ইলেকট্রিক্যাল স্পার্ক। টরাসকে তুমি যদি দেখবে সেই লোকগুলোর মধ্যে এটার এটার কোয়ালিটি থাকবে। টরাসকে যদি তুমি মানে ভাঙো, টরাস হচ্ছে জগদ্দল পাথর, বুঝেছো? মানে যেখানে বসে থাকবে ভীষণ ঘুমার হবে, নড়বে না, চড়বে না, কিচ্ছু করবে না। দে আর লাইক জগদ্দল পাথর। মানে রাস্তায় সামনে বসে থাকে না, সব গাড়িকে সাইড দিয়ে উনি যাবেন না, তিনি ওখানেই রয়ে গেছে, ঠেললেও সরবে না। এত জেদি হয় টরাস। জেদের সঙ্গে তোমাকে আমি শিখিয়ে দিয়েছি অলরেডি, জেদকে তুমি যতভাবে ভাঙতে পারো ভাঙো, ইউ উইল গেট দ্য আনসার। না, এ তো গেল জেদের কথা। এবার আসছে জেমিনাই বা মিথুন রাশি। মিথুন রাশিকে না তুমি ড্রয়িং রুমের সাথে তুলনা করতে পারো। আমাদের বাড়ির ড্রয়িং, আমাদের বেডরুম আছে, আমাদের ঠাকুর ঘর আছে, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা বাড়িতে যদি খুব কুঁড়ে না হয়ে থাকি, ড্রয়িং রুমেই কাটাই। আমাদের বাড়িতে যদি কেউ আসে, ড্রয়িং রুমেই এন্ট্রি হয়। আমরা কি বেডরুমে নিয়ে যাই অপরিচিত লোককে? ড্রয়িং রুমে নিয়ে যাই। তো মিথুন রাশি সর্ট অফ ড্রয়িং রুম। ড্রয়িং রুম সবসময় কি হয়, আমরা চেষ্টা করি ড্রয়িং রুমটা সাজানো গোছানো থাকুক, পরিষ্কার থাকুক, যাতে 10 জন লোক এসে দে ফিল গুড। মিথুন রাশি হচ্ছে এরকম। আর মিথুন রাশি ড্রয়িং রুমে কি হয়, ড্রয়িং রুম চেঞ্জ হয় তো। এখানে আজকে সোফা রয়েছে, ওর পাশে উই কিপ অন চেঞ্জিং দ্য ড্রয়িং রুম, keep on changing the drawing room to get the essence, to get the essence of, মানে আমরা ড্রয়িং রুম থেকে কি দেখাই, স্ট্যাটাস দেখাই। আমরা বাইরে গেছি, ছবি লাগানো আছে, কেউ ফুল, ফুলের বুকেট আমরা কোথায় রাখি? বেডরুমে রাখি, ড্রয়িং রুমে রাখি। তো ড্রয়িং রুমটা হচ্ছে মিথুন রাশির মতো। দে আর ভেরি ভেরি কনসার্ন অ্যাবাউট হোয়াট পিপল সে, ভেরি ভেরি কনসার্ন, অ্যান্ড হাউ টু ইমপ্রেস। 4 নম্বর হচ্ছে আমাদের ক্যান্সার। ক্যান্সার রাশির লোকেরা ইজ লাইক
ওশান, ওপরে খুব ঢেউ, টার্বুলেন্স, যত তুমি ডিপে যাবে তত স্থির। আর চাঁদের রাশি, চাঁদের রাশি একটু ফ্লাকচুয়েটিং হবে, চাঁদের রাশি একটু ফ্লাকচুয়েটিং হবেই। এবার হচ্ছে লিও। লিও লোকেরা হচ্ছে লম্পের মতো, তুমি বাড়াবে ভালো দেবে, কমিয়ে রাখবে কমে যাবে। লিওর লোক যারা হয় তারা এত এত প্যাম্পারিং আর তেল খেতে ভালোবাসে, তুমি চিন্তা করো। কোন লিওর লোক জেদি হবে, তেজি হবে, রাগী হবে, সবকিছু হবে, রাজা তো। কোন লিওর লোককে যদি তুমি কাজ করাতে চাও, তুমি তো শুধু একটা কথা বলতে হবে, গুরু তোমাকে দিয়েই হবে, আমি ফেল, তুমি একটু দেখে দাও ভাই, ব্যাস। ও বার খেয়ে যা কিছু করে দেবে। দিস ইজ হাউ টু অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ লিও। তেল দিলে বাড়বে, তেল কমালে কমবে। নাও ভার্গো। ভার্গো এক বুধের বুধের রাশি। ভার্গো অনেকটা ফল্গু নদীর মতন। ফল্গু নদী শুনেছো তো সবাই? ফল্গু নদীর ওপরটা শুকনো, চোরা স্রোত তলা। ভার্গো লোকেরাও তেরা, ওপর থেকে মনে হবে ভীষণ ইন্ট্রোভার্ট, এই সেই, বেসিক্যালি ইন্ট্রোভার্ট হয়, কিন্তু ভেতরে আমাদের সারাক্ষণ চলছে, সারাক্ষণ চলছে। যারা চাইল্ড ফ্রম ইনসাইড, সারাক্ষণ একটা ফ্লো, সারাক্ষণ একটা ফ্লো চলছে। তুলা রাশি, আই উইল শেয়ার a few YouTube videos with you related with রাশি, ওগুলো দেখো সময় করে। তুলা রাশি মানে দিস উইল গিভ ইউ আইডিয়া, কারণ শুধুমাত্র আমি ট্যারো শিখবো আর বাকি জিনিসগুলোকে ধরবো না, দ্যাট ইজ নট রাইট। তুলা রাশি হচ্ছে মুভিং এয়ারের মতো, মানে বাইরে আসছো খুব ঝড় উঠছে, হাওয়া দিচ্ছে, হচ্ছে। তুলা রাশি মানে হচ্ছে মোদ্দা কথা ব্যালেন্স। আর তুলা রাশির লোক সবসময় ব্যালেন্স মেনটেন করে চলে। একটা তুলা রাশি লোককে যদি তুমি সকালবেলা, ও সারা দিনটাকে নষ্ট করতে চাও, সারা দিনটাকে নষ্ট করতে চাও, তার সকালবেলা ওকে বিগড়ে দাও, ঝগড়া করে দাও, কিছু একটা করে দাও, বিগড়ে যাবে। বাস বিগড়ে যদি গেল তুলা রাশির লোক, সারাদিন বিগড়ে থাকবে। নাও বৃশ্চিক রাশি, স্করপিও। স্করপিও হচ্ছে একটা পুকুর ধরতে পারো, স্ট্যাগনেন্ট ওয়াটার, একটা পুকুর। পুকুরকে তুমি যদি মেনটেন করো, ওই জল তুমি খেতে পারবে, ওই জলে তুমি চাষ করতে পারবে। পুকুরকে তুমি যদি মেনটেন না করো, ওই জলের পাশ থেকে তুমি হাঁটতে পারবে না। স্করপিও জল লাগবে। ক্লিয়ার? দিস ইজ জাস্ট সিম্পল আইডিয়া, সো দ্যাট ইউ শুড নো হোয়াট এই রাশিগুলো কি করে। ডিটেলস আমি ভিডিও দেবো না। ধনু রাশিকে বলা হয় বার্নিং উড। কাঠকয়লা যেমন গুনগুন গুনগুন করে আগুন, তেল দাও ফুস করে আবার আগুন ধরে, সবসময় ভেতরে জ্বলছে। ধনু রাশি সবসময় জ্বলছে ভেতরে। ক্যাপ্রিকর্ন হচ্ছে অনেকটা মুভিং কারের মতো। আমার কাছে গাড়ি থাকা মানে কি, আমি যে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, গাড়ি থাকা মানে হচ্ছে আমি ভুবনেশ্বরে ট্রেনের অপশন দেখলাম, ফ্লাইটের অপশন দেখলাম, চল বাবা এত ঝামেলা করে লাভ নেই, গাড়িটা নিয়ে বেরিয়ে গেছি, ঝামেলা শেষ। আমার অত পোষাচ্ছে না, আমি নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, ঝামেলা শেষ। ক্যাপ্রিকর্নস আর লাইক দ্যাট, দে আর লাইক মুভিং কার। ঠিক আছে? তোমার কুম্ভ রাশি, কুম্ভ রাশি হচ্ছে একটা এয়ারি রুমের সঙ্গে
যে রুমে সব রকম কমফোর্ট আছে, মানে ঘরে থাকার একটা মেন্টালিটি, যে রুমে সব রকম কমফোর্ট আছে, কুম্ভ রাশি অনেকটা রিলেট করে সেই রুমটার সাথে। কুম্ভ রাশি ইজ আ সাচ আ রাশি, শনির রাশি, বাট এরা জীবনে না নিজে নড়বে না। হে বাতাস, এসো আমার গায়ের ওপর দিয়ে বয়ে যাও, এটা এসো আমাকে দিয়ে যাও, ওটা এসো আমার জন্য করে যাও, সাম সর্ট অফ দিস। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি, 12টা রাশির মধ্যে। মীন রাশির লোকেরা, মীন রাশির লোকেরা একটু কিরকম হয়, এরা ওই ঝর্ণার মতো। ঝর্ণাকে তুমি ফিক্সডও বলতে পারো, কিন্তু ফ্লোয়িংও, ন্যাচারাল ফ্লোয়িং ওয়াটার, কিন্তু একটা জায়গায় ফিক্সড। তোমরা এখন যদি কোথাও গিয়ে ঝর্ণা দেখতে যাও, 2 বছর বাদে গেলে ঝর্ণাটা ওখান থেকে সরে 2 কিলোমিটার ওদিকে চলে যাবে, ওখানেই ঝরবে, কিন্তু কন্টিনিউয়াসলি ওয়াটার ইজ ফলিং ফ্রম দ্য সোর্স। ইটস আ ফ্লো বাট ফিক্সড। মীন রাশির একটাই শুধু প্রবলেম, ভীষণ মুডি হয় আর লাস্ট মোমেন্ট ক্যান্সেলেশন। আমি 12টা ভিডিও তোমাদের শেয়ার করব রিলেটেড উইথ রাশি অনলি। আমি এটাই তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখছি, এই 12টা ভিডিও সময় মতন করে নেক্সট ক্লাসের আগে শিখে নাও। স্যার, হ্যাঁ, যে এগুলো আমাদের সব করা, আমরা আগে যারা ক্লাস করেছি। তুমি রিপিট করছো, যারা ব্যাড স্টুডেন্ট, ওই নতুন যারা তাদের হচ্ছে। আর আপনি আস্তে আস্তে শেখান, নাই তাড়াতাড়ি করে ক্লাস করে দিয়ে আপনি চলে যাবেন না আবার হাওয়া। আবার আবার রিভিশন করো। না না, রিপিট করছো না, আমার দিস ইজ উই উই শুড গো টুগেদার। তো কারণ আমার মনে হয় আগের যা ক্লাস হয়েছে এই ক্লাসটা অন্যরকম হবে। আই এম অলসো ডেভেলপিং। তো 12টা রাশি সম্বন্ধে আর একটা সেপারেট নোটবুক তৈরি করবে, যা আমি শেখাবো, যা তোমাদের নোটস দেবো, ডোন্ট কিপ ইট ইন ইউর মোবাইল। লেখার চেষ্টা করো, লেখার চেষ্টা করো, জীবনে প্রথমবার একটু খাটো, না খাটলে ওই যে নোটবুকটা তৈরি হবে না, তোমার সারা জীবনের অ্যাসেট তৈরি হয়ে যাবে। স্যার লিখি তো। থ্যাংক ইউ। লেখো তো ভালো কথা, এর জন্য তোমাকে আমি একটা প্রাইজ দেবো। যদি না লেখো, আমি সেটাই বলছি, না আচ্ছা লিখো, স্যার। লিখো, ঠিক আছে? তোমরা সবাই গুড, খুব ভালো, আমি জানি, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই আমার, কিন্তু যদি ইন কেস না লেখো তাহলে প্লিজ লিখো। এবার হচ্ছে দিস ইজ দ্য থিং, নেক্সট ক্লাস থেকে ট্যারোর মধ্যে এবার আস্তে আস্তে ঢুকবো। আমি হোপফুল কি তোমাদের প্রত্যেকের কাছে ট্যারো কার্ড এসে গেছে। যদি না এসে থাকে আমি লিংক দিয়ে দিচ্ছি, অ্যামাজন, ফ্লিপকার্ট, যেখান থেকে ইচ্ছা আমি যে ট্যারোটা বলবো সেটাই কিনো, উই নিড দ্যাট, ঠিক আছে? কারণ ওটা ছাড়া তো শেখাতে পারবো না। আর আজকের ক্লাস এই পর্যন্ত, আমি বলে দেবো নেক্সট ক্লাস কবে হবে, ঠিক আছে? উইল নট টেক মোর দেন 15 ক্লাসেস, তার অনেক আগে আমি শিখিয়ে দেবো তোমাদের সবকিছু, তাও একটু এক্সটেন্ড করে রেখেছি। স্যার আস্তে আস্তে করেন, নাহলে আপনি এই চলে যাবেন করে আবার আসবেন, এই আস্তে হ্যাঁ, আস্তে বুঝতে করেন তো। পারছি। বলছি আপনি আস্তে আস্তে শেখান, নাহলে আপনি আবার চলে যাবেন কোথায়, এই সেই ডিসেম্বরে পরে আবার এই ফেব্রুয়ারিতে। হ্যাঁ, বলছি আপনি সেই ডিসেম্বরে পরে আবার ফেব্রুয়ারিতে, নাহলে এই তাড়াহুড়ো করে শিখিয়ে দিয়ে আপনি আবার চলে যাবেন কোথায় হাওয়া, আপনি থাকুন না।